বলতো আমরা নৈরাজ্য তৈরি করতে চেয়েছি, তারা ইউনূসের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। যদি ন্যূনতম, ভাই আমি নির্বাচনের বিরোধীও না, বিএনপির বিরোধীও না, জামাতের বিরোধীও না, আমি চাই নির্বাচিত একটা সরকার। আমি কালকে নির্বাচন হলে আমি কালকে ছিল। কেউ যদি মনে করে যে আমরা সংস্কার চাই না, তাইলে আবার মনে করেন 2006 সালের মতো অবস্থা আসলো, মনে করেন বিএনপি এবার ক্ষমতায় আসবে, 5 বছর পরে শেষ হবে, বিএনপি নির্বাচন দেবে, জামাত ইসলাম মানবে না, আপনি মানাবেন কিভাবে? আমার কথা হলো সংস্কার ইউনূস একা করুক আর সবাই মিলেমিশে করেন, করতে তো হবে সংস্কার। নির্বাচন নিয়ে আমার কোনো সমস্যা নেই, কিন্তু এই সরকারের যে কাজগুলো, যেটা তাদের ঘাড়ে দায়িত্ব দেওয়া হয়েছে, সেই দায়িত্বগুলো তাদের শেষ করতে হবে। তার আগে যদি আপনি নির্বাচন দেন, একটা দল ক্ষমতায় আসবে, সমস্যাগুলো আগের মধ্যে যদি নাকি এই মুহূর্তে না থাকে, তাইলে আন্তর্জাতিক অনেক ক্ষেত্রে আমাদের এই দেশটা সংকটের মধ্যে পড়বে। যেই সুবিধাটা ভারত নেবে, আওয়ামী লীগ নেবে। আমরা এই কারণে চেয়েছি যে ইউনূস অন্তত এই সময়টাতে থাকুক, ইউনূসের পাশে এসে দাঁড়িয়েছে, প্রমাণ করেছি আমরা দেশের নৈরাজ্য চাই না। আমার মামলাগুলো কি করে নেই, কেয়ার করি না, আমি মামলা নিয়ে আমি কিছুই করি না। আমার অনেকে আমার মামলার কাগজ চায়, মানে আমার ব্যক্তিগত সম্পর্কের খাতিরে অনেকে চায়, ভাই দেন আমি মামলাগুলো ই করি না, সরকারের করতে হবে এটা। ওর বাপের ক্ষমতা আছে, ও আমারে ধরে নিয়ে যাবে, এত সোজা না। এই যে সরকার এসছে, আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা কিছু করি নাই, কিছুই করি নাই, জিজ্ঞেসও করেন নাই। কেন করেন নাই? কারণ এই সরকার আসার পর থেকে কিছু কিছু মানুষজন তার প্রত্যেক সম্পত্তি মনে করেছে এই সরকারটাকে। এমনকি আমি ছাত্রদের ব্যাপারেও আমার অনেক অভিযোগ আছে। আপনাদের সাথে যারা মাঠে ছিল তাদেরকে আপনারা অনেককে মাইনাস করে দিয়েছেন, এটা করার ঠিক হয় নাই। আমি মনে করি তাদের অভিশাপে তো অনেক অভিযোগ আছে। ইউনূস সরকারের কাছে আমাদের দাবি থাকবে, আপনাদের কাছে হাতে যে সুযোগটা এই সরকার, এই দেশের মানুষ দিয়েছে এই সরকারকে, সেই সুযোগটা কাজে লাগান। আমার মনে হয় গত 5 তারিখের আগ থেকে আজকে পর্যন্ত এই 10 মাসে যদি আমি হিসেব করি, তাহলে এই দেশের কোনো কিছুই চেঞ্জ হয়নি। নজর দেন, সেটা যদি করেন এই দেশের মানুষের ভালোবাসা আবারও